আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি ফারান লাইফস্টাইলে। আজকের রেসিপিতে আছে বাঙালির অন্যতম প্রিয় একটি পদ, বাসন্তী পোলাও। সোনালি রং, কাজু, কিশমিশ, ঘি, সুগন্ধ, এর হালকা মিষ্টির সাথে ভরপুর এই পোলাও খাবার সাথে সাথে মন যেন ফিরে যাবে শৈশবের সব উৎসবে। তো এই পোলাও বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি প্রায় 1 কেজির মতন চাল নিয়ে নিয়েছিলাম। সরু বাসমতি চাল, এটা একটা কোনো রকম আতপ চাল না, সিদ্ধ চাল। এটা নিয়ে আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নেব। নর্মাল পানি দিয়েই আমি ভালোভাবে এই চালটাকে ধুয়ে নিতে হবে। এটা ধোয়া হয়ে গেলে তারপরে আমি একটা একটা করে মশলা এর সাথে মিশিয়ে নেব। তো দেখো, এই সিদ্ধ চাল নিলে কি হয়, অনেক সময় এই বারবার নাড়তে হয় বা এরকম হাতের চাপে ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম সিদ্ধ চাল। সিদ্ধ চালেই ভালোভাবে বাসন্তী পোলাওটা করা যায়। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, কাজু, কিশমিশ, আর দেবো সামান্য একটু হলুদ রঙটা, মানে হলুদ গুঁড়ো। যেহেতু বাসন্তী বলেছি সেই জন্য এই হলুদ রং থেকেই তৈরি করব বাসন্তী পোলাও। তারপরে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই ঘি। ঘিটা একটু বেশি দিতে হবে যাতে করে ভাতটা যেন একদম ঝরঝরে থাকে, কোনো রকমভাবে যেন না ভাতটা গলে গিয়ে একে অপরের সাথে জড়িয়ে যায়। তো ঘিটা দেওয়ার পর সব কটা ভালোভাবে প্রায় 2 মিনিট মাখাতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখো, এটা কিছুক্ষণের জন্য একটু সাইড করে রেখে দিতে হবে মাখা হয়ে গেলে। তারপর আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি গ্যাসে করব সেই জন্য হাঁড়িটা আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আবারও একটু ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু ফোড়ন দেবো, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো। এর মধ্যে একটু দেবো তেজপাতা, তো দেওয়া আছে সেই জন্য আমি আর কোনো কিছুই দিলাম না, দারচিনি, এলাচ, লবঙ্গ। ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো মাখিয়ে রাখা যে চালটা আছে সেই চালটা, পুরো চালটাই আমি দিয়ে দেবো। এবং গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখবো। মিডিয়াম করে রাখার পর 2-3 মিনিট এই তেলের উপরেই চালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদিকে গরম পানি বসিয়ে দিতে হবে যাতে করে এই চালে আমরা কোনো রকম ঠান্ডা পানি না দিই। অল্প অল্প করে আমি গরম পানি দিচ্ছিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো নুন আর একটু অল্প চিনি, যেহেতু বাসন্তী পোলাও খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। তো দেখো, অনেকক্ষণ নাড়াচাড়ার পর ভাবে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধু। রেসিপিটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আমাদের বাসন্তী পোলাও কেমন হলো। তো যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। নতুন যারা আছে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। টাটা বন্ধুরা।